এই জন্য বলেছিলাম পুজো করার কোনো দরকার নেই। সবাই মিলে বাড়িটা ভেঙে ফেললো আমার। আবার শুরু করলে? তুমি থামবে? এতদিন পরে ওরা সবাই এখানে এলো আর তুমি বাড়ি নিয়ে পড়ে আছো। ওই আনন্দেই থাকো। সবাই এলো, একবার জিজ্ঞেস করো তো এরা কেন এসছে। বাড়িতে পুজো? পুজো ওটা একটা ছুতো, আসল ধান্দা হচ্ছে বাড়ি বিক্রি করা, আর সেই জন্যই ওরা এখানে এসেছে। এই বাড়িটা রেখেও কি কোনো লাভ আছে বাবা? বড় খোকা, তুই কি বললি রে? ভুল তো কিছু বলেনি মা। যে বাড়িটা এক টোকাতেই ভেঙে পড়ছে সেই বাড়িটা রেখে লাভটা কি? এরপর আর দাম পাবে? সুধাচরণ মিত্তির এখনো বেঁচে আছে। বাড়ি বিক্রির কথা যেন কারো মুখে না শুনি। দূর হয়ে যাও সব। মা, এরপরেও তুমি আমাদের আসতে বলবে? আচ্ছা, তোরা তো তোদের বাবাকে চিনিস, আর পুজোর দিনে এইসব নিয়ে অশান্তি রাগারাগি কেন করছিস বাবা? এতে মা রুষ্ট হবেন। সেটা তো বাবাকেও বুঝতে হবে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, পুজো আচ্ছার দিন। শোনো দাদা, বলছি ওই পুজোর জোগাড় যন্ত্র ঠিক আছে কিনা চলো দেখি আমরা। বড় বউ, চল আমরা বরং নিচেই যাই। মেয়েটা একা হাতে পুজোর জোগাড়টা করলো, চল দেখি সব ঠিকঠাক করেছে কিনা। পুজোর জোগাড় যন্ত্র সব রেডি। তুমি খুশি তো? কি হলো? ওমা, কি পুজোর দিনে হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন? কি রে বাবা? কিন্তু মা, এমন অন্ধকারে পুজো হবে কেমন করে গো? ওমা, তাই তো। কি এই আলোয় পুজো হবে? দেখো, প্রদীপের নরম আলোয় কি সুন্দর ঝকঝক করছে বাড়িটা। বাবাই, খুব সুন্দর। এই এরকম অন্ধকার অ্যাটমসফিয়ারে তো আমাদের পার্টিটা জমে যাবে। বাহ, জোনাকি বিশ্বাস তো দেখছি কালী পুজোর ব্যবস্থা ভালোই সামলেছে। হ্যাঁ, ঠিক তাই। এই কথাটা একটু আগে আমি দিদিকে বলছিলাম। বলো। আরে এই না হলে কালী পুজো, অন্ধকারে জালো আলো। অন্ধকারে যদি না হবে তাহলে আলোর মর্ম বুঝবো কি করে? কি তাই না বাবা? হ্যাঁ, তাই সবাই মিলে অন্ধকার বাড়ি ছেড়ে আলোর খোঁজে আরো ঝলমলে জায়গায় থাকার ব্যবস্থা হয়েছে। ভালো ভালো, খুব ভালো। আর আমরা বুড়ো বুড়িরা এই অন্ধকার আগলে ভালোই আছি। মাঝে মধ্যে এসে দেখা দিয়ে তোমাদের তত্ত্ব কথা শোনাবার আর কোনো দরকার নেই বাবা জীবন। জামাই একটা কথা বললো আর তাকে এতগুলো কথা শুনিয়ে দিলে? ঠিক করেছে, ঠিক করেছে। ছাড়ে তো মা, ভারী আমার দার্শনিক এলেন একেবারে। ও মামা, শোনো না মা, আমার তোমার মনে আছে মা, আমরা ছোটবেলায় সব ভাই বোনেরা মিলে এইরকম প্রদীপ দিয়ে পুজোর দিনে কেমন বাড়িটাকে সাজাতাম? সবাই মিলে নয় রে, আমাকে তো কখনো সঙ্গে নিতিস না। তুই তো হাতি পেতি দে, তোকে আবার সঙ্গে কি নেবো রে? হ্যাঁ, এইটুকু খুদে। ও মামা, তোমার মনে আছে? আহা, পটুয়া পাড়া থেকে ঝুড়ি ঝুড়ি প্রদীপ নিয়ে আসা হতো গোটা বাড়িটা ভরিয়ে দেওয়ার জন্য। বলো, আলোয় ভরে যেত সব। ওই মনে হওয়া নিয়েই তো বেঁচে আছে রে মিনু। তোদের জ্বালিয়ে যাওয়া প্রদীপের শিখা আজও আমার মনের মধ্যে তেমনি জ্বলজ্বল করছে। মলিন হয়নি এতটুকু।
একটু পুরনো হয়তো হয়েছে ঠিকই, কিন্তু বাড়ি তো বাড়ি। তুই যে আজ আমায় কি ফিরিয়ে দিলি তা তুই নিজেও জানিস না মা। আজ আমি আমার পুরনো সংসার ফিরে পেয়েছি। দেখ বড় বৌমা ঠিক আগের মতো সব কাজকর্ম করছে। তোমার দিদিকে একটু বোঝাও এখানে কেন এসেছে, কত আদিক্ষেতা করতে বারণ করো। দিদিকে তো আপনি চেনেন দাদা। নেহাত বাবাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই দেড় গোবিন্দপুরে কেন এসেছি, তাই মন বুঝে সব সহ্য করছি। যেমন হ্যাঁ, সব ঠিকই আছে শালাবাবু। আরে একটা ব্যাপার, এখানে না একটা বাঘ আছে, সে যখন তখন হালুম করে ঝাঁপিয়ে করতে পারে। তো এই যে কথাবার্তাগুলো হচ্ছিল না, সেগুলো এখন থাক, পুজোর পর না হয়। জয় মা, জয় মা।